গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। এই দেখো, আমি আজকে দুপুরে রান্না বান্না নিয়ে চলে এসেছি। কি কি রান্না হবে দুপুরে ওখানে দেখতে পেলে সবজি। তো এই যে সবজিটা ছিল আলু বেগুন, এই যে পালং শাক। তো আলু বেগুন দিয়ে মাছের তরকারি হবে, একটা ভোলা মাছের। আর এই পালং শাক দিয়ে একটা কাতলে মাছ আছে, সেটা আমি যে জল ঢেলে ফুটিয়ে ওখানে শাকটা দিয়ে দেবো এখন। তাই জন্য আগে থেকে ঝোলটা রেডি করে রেখেছিলাম। দেখো শাকটা দিয়ে দিয়েছি। এই দেখো, পালং শাক রান্না করব আর বেগুন রান্না করব। তা নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেবো। এই যে প্লেট নিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি শাকটা। এই যে দেখো শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেছো কালারটা কি সুন্দর এসেছে বন্ধুরা? এই যে আমি নামিয়ে নিয়েছি, নিয়ে আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। এই যে ঢেকে রাখলাম। তারপরে কড়াইতে তেল দেবো। এখন কড়াইটা গরম করে দিচ্ছিলাম। এই যে দেখো বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি, পুরো কড়াইটা পুরো গরম তেতে ছিল একদম। তারপর আমি ওখানে একটু আলু ভাজার জন্য তেলটা দিয়েছিলাম, যেহেতু বেগুন দিয়ে আলু দিয়ে করবো, শুধু বেগুন করিনি, আলুও দিয়েছি ওর মধ্যে। তারপরে এই যে বেগুনের তরকারিটা বসিয়ে দিয়েছি, বেগুনটা করছে, হলুদ দিয়ে দিয়েছি। তার আগে জিরে ফোড়নে জিরে তেজপাতা এগুলোই দিয়েছিলাম। কী যেন একটা কালো মতো দেখছিলাম, তাই আমি তোলার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। তারপরে ভাবলাম একটু বাইরেটা একটু ঘুরে আসি। তো পেছনে আমার একটা বেলকনি আছে ছোট্ট মতো, তাই যে তোমাদের একটু বাইরেটা একটু ঘুরে নিয়ে আসলাম। দেখো বাইরেটা খুবই সুন্দর লাগে। রোদ থাকলে ভালো লাগে, কিন্তু এই ডিসেম্বর মাসটা না রোদ্দুর ভীষণই কম হয়, মানে রোদ্দুর আসেই না বলতে গেলে চলে। তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। তারপরে এখানে ছিল মাছের মাথাটা ভাজা, আর কাঁচা লঙ্কা চেরাটা ছিল, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, তারপর একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তারপরে পুরো ফুটে গেছে ঝোলটা সুন্দর। তারপরে আমি দেখছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম হ্যাঁ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুটা। দুটো একটু ইয়েটা দিয়ে খুন্তিটা দিয়ে একটু ভেঙেও দিচ্ছিলাম, যে ঝোলটা যাতে একটু ভালো হয়। তারপরে এটা নামিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো? টাটা।